আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজ দেখাবো কোর মেশিন কিভাবে জাম করতে হয়। এগুলো হচ্ছে আপনার অ্যাঙ্কার বোল্ট, 10 মিলি অ্যাঙ্কার বোল্ট, আর এগুলো হচ্ছে আপনার 12 মিলি। তো বিভিন্ন সাইজের থাকতে পারে, আমাদের বেশিরভাগ কাজে লাগে 10 মিলি আর 12 মিলি। যদি বেশি হেভি কাজ করতে হয় তাহলে 12 মিলি, আর নর্মাল কাজ করতে গেলে 10 মিলি কিন্তু এনাফ। তো এই অ্যাঙ্কার বোল্টগুলো আমাদের প্লাম্বিং কাজে কিন্তু অনেক কাজে লাগে। ক্লাম লাগাইতে গেলে লাগে, ফ্যান ইলেকট্রিক কাজে ফ্যান ঝুলাইতে গেলে লাগে। তো যেসব কাজে ব্যবহার করেন আপনি, এইসব কাজে কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন। তো এখন প্লাম্বিং কাজে ছাদ ছিদ্র করার যে কোর মেশিনগুলো, এই কোর মেশিনটা জাম করার জন্য এই অ্যাঙ্কার বোল কীভাবে কাজে লাগে। এই অ্যাঙ্কার বোলগুলো প্রথম কিন্তু 10 মিলি যে ড্রিল মেশিনের ভিট, এই ভিট দিয়ে আপনি প্রথম ছাদ ছিদ্র করে নিতে হবে। ছাদ ছিদ্র করার পরে কিন্তু এটা ওই ছিদ্রের মধ্যে এটা বসাই দিতে হবে এইভাবে। তো ওইভাবে বসানোর পরে কিন্তু এই যে মাঝখানে দেখেন একটা বোল্ট আছে, কিন্তু বোঝা যায় কিনা যায় না, এই যে এখানে একটা বোল্ট আছে। এই বোল্টটা আপনি যে ব্যানার শ্রেণী আছে, ব্যানার শ্রেণী দিয়ে ভিতরে হাতল শ্রেণীতে বাড়ি দিয়ে চাপ দিয়ে এই করতে হবে। তাহলে আপনার এই বিটটা মোটা হয়ে যাবে। এই বিটটা মোটা হয়ে গেলে এটা কিন্তু অলরেডি জাম হয়ে যাবে। জাম হওয়ার পরে এরপরে আপনার এরকম একটা থ্রেড রড লাগবে, এই 10 মিলি থ্রেড রড। তো এগুলো 4 ফিট কিনতে পাওয়া যায়, ঢাকা পাওয়া যায়। আপনি আপনার মাপ মতো অর্ডার আনতে পারবেন। আনার পরে এখানে কিন্তু থ্রেড রডটা কিন্তু এটার সাথে জাম হয়ে গেল। এই থ্রেড রডটা এটার সাথে জাম হয়ে যাবে। থ্রেড রডটা এটার সাথে জাম হওয়ার পরে এরপরে মেশিনের মাঝখানে যে ছিদ্রটা কিন্তু এটা ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে অবশ্যই যে এরকম একটা ওয়াশার দিবেন। এই যে এরকম একটা ওয়াশার দেওয়ার পরে, এই যে ওয়াশার দেওয়ার পরে কিন্তু এই যে নাটটা, এই যে দেখতেছেন, এই যে নাটটা কিন্তু, যেহেতু আমি এক হাত দিয়ে কাজ করতেছি আর এক হাতে ভিডিও করতেছি, কারণ দেখাইতে একটু কষ্ট হইতেছি। এই যে তাইলে আপনি কী হলো, মেশিনটা কিন্তু জাম হয়ে গেল। এই যে মেশিনটা জাম হয়ে গেল। জাম হওয়ার পরে যত খুশি টায়ার দিবেন। টায়ার দেওয়ার পরে কিন্তু ছাদ ছিদ্র করলে মেশিনটার আপনি কোনো সময় লড়বে না এবং সহজে ছাদ ছিদ্র হয়ে যাবে। এখন এই যে প্র্যাকটিক্যালস দেখাবো কীভাবে ছাদ ছিদ্র করতে হয় এবং কীভাবে, এই যে দেখেন আমাদের কিন্তু ছাদ ছিদ্র হয়ে গেছে এবং কি অ্যাঙ্কার বোল্টটি কিন্তু আমরা ছাদে কিন্তু ফিটিং করে দিচ্ছি। এরপর বেনা চিনি দিয়ে অ্যাঙ্কার বোল্টটা যাতে জাম হয়, এই জাম করে দেওয়া হয়েছে। এই যে অ্যাঙ্কার বোল্টটা যখনই যে আপনার এই যে কি বলে এটা বেনা চিনি দিয়ে যখন অ্যাঙ্কার বোল্টটা বাড়ি দিচ্ছেন, তখন কিন্তু অটোমেটিক অ্যাঙ্কার বোল্টের মাথাটা ছড়াই গেছে। ছড়াই যাওয়ানে অ্যাঙ্কার বোল্টটা টাইট হয়ে গেছে। এরপরে যেভাবে আপনার এসএস নাট, থ্রেড নাট লাগা রাখতে হবে। থ্রেড নাট লাগানোর পরে কীভাবে মেশিনটা আপনি জাম করবেও, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আর আপনার এই আর কারো কাছে জিজ্ঞেস করতে হবে না। তো এখন কিন্তু আমাদের নাটটিও কিন্তু লাগানো হয়ে গেছে এবং এরপর আমাদের ওয়াশার দেওয়ানোর পালা। ওয়াশারও দেওয়া হয়ে গেছে। এরপর যে মাথায় যে মোহরি বা প্যাচ বলে, এক এক জায়গার ভাষায় এক একটা বলতে পারেন, প্যাচ, মোহরি বা নাট যাই বলে, এই নাটটা দিয়ে কিন্তু মেশিনটা সম্পূর্ণ জাম করতে হবে, যাতে মেশিনটা আপনার ছাদ ছিদ্র করার সময়, যেহেতু মেশিনটা অনেক লোডে, ছাদ ছিদ্র করার সময় কিন্তু মেশিনটা যাতে ভাইব্রেশন না করে বা লড়াচড়া না করে, সেই জন্য কিন্তু মেশিনটা ভালোভাবে জাম দিয়ে নিতে হবে। নাটগুলো অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। ডালি পাওয়া যায়, রিং ডালি দিয়ে কিন্তু 10 মিলি যে নাটটা টাইট দিতে কিন্তু খুব সহজ হয়। অনেক সময় সেলাই রেঞ্জ দিয়ে টাইট দিতে গেলে আপনার এই স্লিপ কাটে কিন্তু। তো অবশ্যই রিং ডালি দিয়ে কিন্তু নাটগুলা টাইট দিয়ে নাটের যে মোহরির প্যাচ, এই প্যাচটাও কিন্তু সহজে নষ্ট হয় না। তো প্রত্যেকটা কাজই, যেই কাজে যে যন্ত্রপাতি সেটা যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু কাজটা কিন্তু আর একটু সহজ হয়ে যায়। এই জিনিসগুলো সবসময় ইলেকট্রিক, প্লাম্বার, যে কোনো টেকনিশিয়ান হোক, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, তাহলে আপনার কাজে কিন্তু সহজ হয়ে যাবে। বিষয়টা ঠিক সেরকমই। কিন্তু টুলসের ব্যবহার কিন্তু অবশ্যই করতে হবে, যেই কাজে যে টুলস আপনার লাগে। এরপরে কি করতে হবে, আপনার এরকম কিন্তু আপনার একটা ওয়াটার লাইন আনতে হবে। যে ওয়াটার লাইনটা কিন্তু মেশিনের ভিতর দিয়ে, যারা কোর মেশিন চালান তারা অবশ্য ভালো জানেন, মেশিনের ভিতরে ওয়াটার লাইনটা অবশ্যই হাওয়া বের করে নেবেন, যাতে পানিটা ইজিভাবে বের হয়। এরপর হাওয়াটা বের করে নিলে কিন্তু আপনার
মেশিন একভাবে আপনি কাঁপতেছে, অন্যদিকে ভিতরে পানি ঢুকতেছে। এই পানির সাহায্যে কিন্তু আপনার হোলটা কিন্তু সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটা বিষয় খেয়াল করবেন যে আপনার মাঝে মধ্যে খেয়াল করে রাখবেন যে বালতির ভিতর যেই পাত্র থেকে আপনি মেশিনে পানি লোড দিতেছেন, অবশ্যই এই জিনিসটা খেয়াল করবেন যে পানি আছে কিনা। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে কিন্তু পানি না থাকলে কিন্তু মেশিন কিন্তু জাম হয়ে যাবে। এই কোর মেশিনটা ছাদটা কিন্তু ছাদ করেন আর ওয়াল করেন ছিদ্র করার সময় কিন্তু এই পানির সাহায্যে কিন্তু এই কাটিংটা কিন্তু সহজ করে দেয় এবং তাড়াতাড়ি করে। আর যদি পানি না দেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু মেশিনটা কিন্তু জাম হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল করবেন। তো আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে আজকের ভিডিও। তো এইভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার কাজে কোনো সময় সমস্যা হওয়ার কথা না এবং সহজভাবেই কাজগুলো করতে পারবেন। আমাদের কিন্তু এই যে কাজ করতে করতে কিন্তু এখন একটি সমস্যা হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আপনার এখানে ডাবল রড প্রেসার কারণে কিন্তু এখানে হোলটা করতে একটু সমস্যা হইতেছে। যখনই ডাবল রড পড়ে যাবে তখন কিন্তু আপনার মেশিনটা বারবার আপ ডাউন করে নিতে হবে, মানে একটানা ধরে রাখা যাবে না। মেশিনটা অবশ্যই আপ ডাউন করে নিতে হবে। আর দেখবেন আপনি পানি ইজিলি ঢুকতেছে কিনা। আর একটা বিষয় হচ্ছে যারা নতুন মেশিন চালাবেন তারা কিন্তু একটি বিষয় সবসময় মাথায় রাখবেন, যখন আপনার রডের ভিতর মেশিন ঢুকে যাবে তখন কিন্তু শব্দটা বিকট একটা শব্দ হবে। তো ঘাবড়ানোর কিছু নাই, তখন ইজিভাবে মেশিনটা আপনি ধরে রাখবেন যাতে নিয়ে আপনার মেশিনটার উপর কোনো প্রেশার না পড়ে, মানে চাপে রাখবেন কিন্তু হালকা চাপে, তাহলে কিন্তু ও ইজিভাবেই আপনি আপনার ছাদটা হোল হয়ে যাবে। এই হচ্ছে বিষয়গুলো। এইসব বিষয়গুলো যদি আপনি খেয়াল করে কাজ করেন, আমি মনে করি যে আপনার ছাদ ছিদ্র করতে তেমন কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনার মেশিন কিন্তু বেশি চাপে রাখলে কিন্তু তখন কিন্তু মেশিনটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর যে কোর কাটিং ব্লেডটা, এই ব্লেডটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল করবেন। আর যখন এই মেশিনটা জাম করে রাখছেন, মাঝখানে যে বোর্ড দিয়ে মেশিনটা জাম করছেন, অবশ্যই মাঝে মধ্যে রেঞ্জ দিয়ে হোক আর রিং ডালি দিয়ে হোক এই টাইট দিয়ে দেখবেন যে মেশিনটা টাইট আছে কিনা। মেশিনটা যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু মেশিন ভাইব্রেশন করবে এবং আপনার কিন্তু হোল করতে অনেক সময় লাগবে এবং কি মেশিন কিন্তু আপনার জ্বলেও যেতে পারে। এই বিষয়গুলো আপনি অবশ্যই সতর্ক থাকবেন, তাহলে কিন্তু আপনার কখনোই ছাদ ছিদ্র করতে গেলে আপনি সমস্যার সৃষ্টি হবে না এবং কাজটা খুব সহজেই হয়ে যাবে। তো আমাদের হোল কিন্তু হয়ে গেছে দেখছেন। প্রত্যেকটা মিস্ত্রি এভাবে কাজ করবেন, তাহলে দেখবেন আপনার কাজে কোনো সমস্যা হবে না। আমাদের হোলটি কিন্তু হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর প্লেনভাবে কিন্তু ছাদ কেটে গেছে। তো একটা হোল করতে কিন্তু আপনার জামনার দিয়ে ফিটিং করতে একটু যে সম্পূর্ণ মোটামুটি আপনার সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না। আশা করি ভালো থাকবে।